রাখবেন, গুরুত্ব নিয়ে কিন্তু বসে থাকলে চলবে না, দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব যারা পালন করবে আল্লাহ বলেন তাদের সম্মান আরো আমি আল্লাহ বাড়িয়ে দিব। এখন দায়িত্বটা কি? আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবা। আমাকে বলা হয়েছে, বাসা থেকে বলা হয়েছে ঈমান এবং আমল সম্পর্কে বয়ান করার জন্য। এজন্য এই দিকে একটু টাচ করবো, আপনাদের অসুবিধা হইব? আওয়াজ কি চলবে না আপনাদের? আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবাই, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবাই। নিজে সদাই সর্বদাই সৎ কাজ করতে হবে, মানুষগুলাকে সৎ কাজের দিকে আহ্বান করতে হবে, নিজে অসৎ কাজ থেকে বেঁচে থাকতে হবে, মানুষগুলাকে অসৎ কাজ থেকে বাঁচিয়ে রাখতে হবে। এই দুটো রেসপন্সিবিলিটি যারা দুনিয়ার জমিনের মধ্যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে যারা এই কাজগুলো বাস্তবায়ন করতে পারবে, আল্লাহ বলেন তাদের সম্মান আমি আরো বাড়াইয়া দিব। আরো জবান করে বলুন আল্লাহু আকবার। তাহলে বালা কাজ করতে হবে, খারাপ কাজ আমলটা দুই প্রকারের আমলই আছে। এক প্রকার আমল আপনারা লইয়া যাবে দুজুক, কথা বলেন ঠিক না বিটিং? এক প্রকার আমল আপনাকে নিয়ে যাবে দুজকে, আরেক প্রকার আমল আপনাকে নিয়ে যাবে জান্নাতে। দুজকে গেলে তো আর বাঁচার কোনো সুযোগ নাই, আমরা তো দুজকে যেতে চাই না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শান মান ইজ্জত যেহেতু বাড়িয়ে দিয়েছেন, নামাজ যদি পড়তে হয় ইমানদাররাই নামাজ পড়বে, রোজা যদি রাখতে হয় ইমানদাররাই রোজা রাখবে, হজ যদি করতে হয় ইমানদাররাই হজ করবে, যাকাত যদি দিতে হয় ইমানদাররাই যাকাত দিবে। কারণ কোরআন আপনি রিসার্চ করেন, কোরআন আপনি গবেষণা করেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় যখন আপনি কোরআন রিসার্চ করবেন, যত জায়গায় আল্লাহ পাক আমলের বয়ান করেছেন, আমলের বয়ানের আগেই আল্লাহ ঈমানের বয়ান করছেন। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে ইমানদারে মজবুত করে নামাজ চাই কি চাই না? ইমানদারে মজবুত করে রোজা চাই কি চাই না? এজন্য আমি ছোট্ট একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই সূরার নাম হলো সূরাতুল আসর। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তির জীবনে এই সূরাটাকে কাজে লাগাবে, জান্নাতে যাওয়ার জন্য এই সূরাটাই তার জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে এই সূরার মধ্যে প্রথমেই বলা হয়েছে সময়ের কথা। সময়ের মূল্য আছে কিনা নাই? জবান খুলে বলুন আছে কিনা নাই? টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদ, সময় কারোর জন্য অপেক্ষা করে না। গরিব টাইম ঠিকই চলছে, বক্তা এখানে আসুক বা না আসুক, টাইম কিন্তু চলে যাচ্ছে। আপনি নামাজ পড়েন বা না পড়েন, কিন্তু 5টা ওয়াক্ত সময় কিন্তু ধারাবাহিকভাবে চলে যাচ্ছে। কারো জীবন থেকে 30 বছর শেষ, কারো জীবন থেকে 40 বছর শেষ, কারো জীবন থেকে 50, 60, 70, 80, 90, 100 বছরের মানুষটা আজকের মাহফিলে আছে কিনা আমি মনে হয় দেখতে পারতেছি না। 100 বছর যদিও মানুষটার বয়স হয়ে গেছে, কিন্তু যুবক 100 বছরের মানুষটা আজকে কোথায়? এমন একটা জায়গার মধ্যে চলে গেছে, যেই জায়গার নাম হলো কবর। এই যে কবরবাসী স্মরণে আজকের মাহফিল, যেই জায়গার নাম হলো কবর, এই যে কবরের মধ্যে শুয়ে গেছে, এই লোকটা কি আগামী বছর আবার দুনিয়াতে আইবনি? কিয়ামত পর্যন্ত আসবে? গভীর মনোযোগ যুবক ভাইরা, একটা সুফা দিলে ভালো, একটা ফুম দিলে ভালো, এটা আমি নেশা আমায় রইছি, গাতা বেশি, একটা ফুম আইনে অথবা একটা বালিশের। আল্লাহ রাব্বুল আলামিন, না লাগতো না, পিছনে লাগতো না, পিছনে লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আপনাকে আমাকে নিজে ওয়াজ করতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেছেন ওয়াল আসর, একানের মধ্যে যে ওয়াও হরফটা আসছে এটাকে বলা হয় ওয়াও কসমিয়া, শপথ বোঝানোর জন্য এই ওয়াও হরফটা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা সময়ের কসম, নির্দিষ্ট একটা সময় দিয়ে আপনাকে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে। আপনার আমার জীবন থেকে কিন্তু সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। আমি আগেই বলছিলাম, কাউকে
মানুষকে আমার আল্লাহ দেখবেন 10 বছর যাইতে না যাইতে আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নেয়। কেউ দেখবেন 15 বছরে মানুষটা মারা যায়, কেউ দেখবেন 20 বছর হইতে না হইতে মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। হে আমার বন্ধু, ও যুবকের দল, নির্দিষ্ট একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য হায়াতের বাজির দিয়ে দিয়েছে। এই জন্য চিন্তা করবেন, জগৎটাকে আমার আল্লাহ 4 ভাগে বিভক্ত করে দিয়েছেন। আমি কোথায় ছিলাম, বর্তমানে কোথায় আছি, আবার এমন জায়গার মধ্যে চলে যাব যেই জায়গার নাম হলো কবর। একটা মানুষ যদি পাস্ট টেন্স ভাবে, একটা মানুষ যদি প্রেজেন্ট টেন্স ভাবে, এবং একটা মানুষ যদি ফিউচার টেন্স ভাবে, এরপরে এই 3টা জিনিস যদি ওই মানুষটা ভাবে, ওই মানুষটা যদি রাতের বেলায় ঘুমাইতে যায়, ওই মানুষটার ঘুম আসবে না। কারণ ওই মানুষটা ভাববে আমি কোথায় ছিলাম, বর্তমানে কোথায় আছি। এমন একটা জায়গায় আমি আপনি ছিলাম গো, যেই জায়গার মধ্যে আমি ছিলাম ওই জায়গা সম্পর্কে এখন আমি আপনি কেউ বলতে পারবো না। আমার রূহটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কিন্তু আমার রূহটা রাইখা দিয়েছিলেন আলমে আরোহা। এই আলমে আরোহা তাইকা আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে পাঠিয়ে দিয়েছে আলামুদ দুনিয়া। আবার এমন একটা সময় আসবে চলে যাইব আলমে বরজকের মধ্যে। যখন আপনি মায়ের পেটের ভিতরে অবস্থান করছিলেন, আপনার বয়সটা যখন প্রায় 4 মাস চলে গিয়েছিল, আপনার ওই মুহূর্তের মধ্যে যখন আপনি মায়ের পেটের ভিতরে ছিলেন, 4 মাস আগে আপনার কান ছিল না, হাত ছিল না, আপনার পা কোনো কিছুই ছিল না রে বাবা। আপনি যখন মায়ের পেটের ভিতরে অবস্থান করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আল্লাহ 2টা কর্ণের ব্যবস্থা করে দিয়েছেন, 2টা হাতের ব্যবস্থা করে দিয়েছেন, নাসিকার ব্যবস্থা করে দিয়েছেন, 2টা চোখের ব্যবস্থা করে দিয়েছেন। মুহাম্মদি সুরত দিয়ে আমার আল্লাহ বান্দাটারে ওই মায়ের পেটের ভিতরে সাজায়া গুজায়া রাইকা দিয়েছি। যখন 120 দিন চইলা যায়, 4 মাস যখন চইলা যায় রে বাবা, এর আগে মা বলতে পারে না আমার সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে, কারণ এর আগে সন্তান নড়াচড়া করে না। 4 মাস যখন চইলা যায়, ওই মুহূর্তের মধ্যে সন্তান পেটের ভিতরে নড়াচড়া করতে শিখে। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারে, ও যুবকের দল, 4 মাস যখন চইলা যায়, ইন দি মেন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে আপনার দেহের ভিতরে, আপনার আমার মায়ের পেটের ভিতরে বডিটারে সাজাইয়া 120 দিন পরে যখন রূহটা দিয়া দেয়, তখন আপনি পেটের ভিতরে নড়াচড়া করতে শিখেন। আর যেই মাত্রই আপনি নড়াচড়া করতে শিখেন রে বাবা, তখন আপনার মা বলতে পারে আমার পেটের ভিতরে একটা সন্তান নড়াচড়া করতেছে। স্বামীর গিয়া শুভ সংবাদ দেয়, স্বামী ও প্রাণের স্বামী গো, আমি মা হতে চলেছি, আমার পেটের ভিতরে সন্তান নড়াচড়া করে। এরপরে ধরেন না ডাক্তারের কাছে যায়, এরপরে দেখা যায় আলট্রা কইরা সন্তান ধরা পড়ে, এরপরে আর কয়েকদিন যাইতে না যাইতে দেখা যায় ছেলে হবে না মেয়ে হবে। এই সব কিছুর সমাধান কিন্তু দুনিয়ার এই সব কিছুর একটা কারিগরি শিক্ষায় আমার আল্লাহ দুনিয়ার ডাক্তারদেরকে দিয়েছে। এই জন্য তারা বলতে পারেন ছেলে হবে না মেয়ে হবে। হে আমার বন্ধু, ও মুরব্বী বাবাজি রাগু, যাই হোক ওই দিকে আমি গেলাম না। আস্তে আস্তে যখন আপনি মায়ের পেটের ভিতরে অবস্থান করতে শিখলেন, এরপরে 8 মাস যায়, 9 মাস যায়, 10 মাস যায়, দুনিয়াতে আপনার আমার আসার সময় হয়ে যায়। আপনি আমি যখন দুনিয়াতে আসি গো, এই দুনিয়ায় আসিয়া আপনি আমি যখন দুনিয়ার জমিন থেকে কান্নাকাটি করি, আপনাকে আপনার আব্বা কুলে নেওয়ার জন্য পাগল, মা তখন অনেক সময় দেখা যায় সিজার ছাড়া যখন একটা আল্লাহর বান্দা দুনিয়াতে আসে, প্রসব বেতার যন্ত্রণায় মার হুশ জ্ঞান সব হারিয়ে ফেলে। এই সন্তান যখন হুয়া হুয়া বইলা কান্দে রে বাবা, ইন দি মেন টাইমে মার হুশ ফিরে আসতে না আসতে ডাইকা বলে দুনিয়ার মহিলারা গো, আমার সন্তানটাকে আমার কোলের মধ্যে দাও। কই এতক্ষণ আগে তোমার কোনো চেতন শক্তি ছিল না, এই মুহূর্তের মধ্যে কোথায় থেকে চেতন শক্তি ফিরে আসলো? এই মুহূর্তের মধ্যে মা ডাইকা বলে জগতের মানুষ রে, যখন আমার সন্তান হুয়া হুয়া বইলা কান্দে, এই মুহূর্তের মধ্যে আমি ভাবতেছি আমার সন্তান যেন আমারে মা মা বইলা ডাকতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার,
ইয়া রাসূলুল্লাহ। আসলে অমন, এই জন্য আমরা গানটা গাই, শানটা গাই। কষ্ট হবে আপনাদের? আপনারা সজাগ আছেনই সবাই? একটু আমার সাথে বলতে রাজি আছেন তো? না ঘুম আছে? বাড়ি যাবেন গা? কোনো সমস্যা আছে? একটু আওয়াজ দিবেন তো? তাহলে আমার সাথে গান। আসলে অমন হাসাইয়া একদিন যাইতে যাবে, কান্দায়া ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। আসলে তুমি হাসাইয়া একদিন যাইতে যাবে, কান্দাইয়া ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। 14 পুরুষ যেথাই গেছে যেতে হবে সবিচারে, যেতে হবে সবিচারে। দুয়া কলমা পড়িয়া, হায়রে দুয়া কলমা পড়িয়া ওরে দম পুরাইলি রঙের জলসা যাইব শেষ হইয়া। আসলে অমন হাসাইয়া একদিন যাইতে যাবে, কান্দাইয়া ওরে দম পুরাইলি জবান খুলে সবাই বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ও মুরব্বী বাবাজিরা গো, তুমি আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসিলাম, এই মুহূর্তের মধ্যে সবাই হাসাহাসি করছিল, আনন্দ করছিল, মিষ্টি বিতরণ করছিল। আবার যখন সময় শেষ হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে চলে যাব, আপনার লাশটা আপনার চোখে, আপনার লাশটা আপনার পরিবারের সামনে রাইকা সবাই চোখের পানিগুলো চাইরা চাইরা কাটবে। এটাই হলো চিরসত্য। অর্থাৎ তুমি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, এইটাই হলো চিরসত্য। এই মুরব্বী বাবাজিরা, এই জন্য ছিলাম আলমে আরোহা, এখন আসছি আলামুদ দুনিয়া, আবার চইলা যাইব আলমে বরজকের মধ্যে। এরপরে আবার আরেকটা জগৎ আছে, যেই জগৎটাকে বলা হয় আলামুল আখিরা। বন্ধুরে আমার, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বান্দা বান্দি পাঠাইলো, আবার আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসুর। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনি নাও, নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে, নিশ্চয়ই দুনিয়ার মানুষ তোমরা লসের মধ্যে আছো। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করি, মালিক তুমি আমাদেরকে বানাইলা, আবার তুমি বলতেছো আমরা লসের মধ্যে আছি, তাহলে লাভবান কারা? কারা দুনিয়ার জমিনের মধ্যে লাভবান বান্দা বান্দি, তাদের সম্পর্কে জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার আয়াতের মধ্যে ডাইকা বলেন, সময়ের কসম করতেছেন প্রথমেই আল্লাহ, এরপরে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসুর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে। লাভবান কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে ফয়সালা দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং সদাই সর্বদাই যারা সত্য কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সুখী হোক দুঃখী হোক সর্বাবস্থায় যারা দুনিয়ার জমিনের মধ্যে ধৈর্য ধারণ করেছে, এরাই হলো দুনিয়ার জমিনের মধ্যে লাভবান। চারটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছি, এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের 4 দফা মূলনীতি। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা ভালো ভালো কাজ করেছে। আমার আলোচনার বিষয় হলো আমল, এবং আলোচনার বিষয়টা হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় করেছে, ঈমান আনার পর যারা রোজা রেখেছে, ঈমান আনার পর যারা হজ করেছে, ঈমান আনার পর যারা যাকাত দিয়েছে, ঈমান আনার পর যারা যত প্রকারের ভালো ভালো কাজ আছে ওই কাজগুলো যারা করেছে, ওই মানুষগুলোই দুনিয়ার জমিনের মধ্যে লাভবান। এছাড়া বাকি সব মানুষগুলো লসের মধ্যে আছে। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক?
আরো জবান খুলে বলুন ঠিক না বেটে? হ্যাঁ, নরসিংদীর মানুষ, ও নারায়ণপুরের মানুষ, এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বইলা দিয়েছে ঈমানের কথা। এই জন্য ঈমান সম্পর্কে ধারণা রাখতে হবে। ঈমান কি? ঈমান কি জিনিস? ঈমান কারে কয়? আমার নবী আজ থেকে ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, আল্লাহ আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম ভালোবাসা নাই। জোরে বলুন ঠিক না বেঠে? তাইলে নবীকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? আর জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কি কতটুকু ভালোবাসবেন সেটার পরিচয় কিন্তু আমার নবী নিজেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি নবীর জবান মোবারক দিয়ে আপনি বইলা দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি রব্বুল আলামিনকে পাইতে চায়, ফাত্তাবিউনি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা যেন আগে আপনি নবীকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, ওই ভালোবাসাটা হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। এবার যদি ডাইকা বলি, মালিক, ও দয়াল আল্লাহ গো, তোমার বন্ধুরে ভালোবাসতে যদি তোমার ভালোবাসা হয়ে যায়, আমাদের ব্যাপারে আপনি কি ডিক্লারেশন দিবেন? আমাদেরকে আপনি আল্লাহ কি ফলাফল দিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার বন্ধু হাবিবুল্লাহরে ভালোবাসবা, আমি তোমাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিব। আমাদের গুনাহ আছে কিনা নাই? জোরে কোন, কার গুনাহ নাই হাত তোলে? সচেতন আছি মাশাআল্লাহ, 12টার পর দিয়ে হজা গই দেখা যায়। আমি তো অনেকে বুঝে হাত তুলে নেব, কিন্তু আমি কয়েকদিন আগে ফেসবুকে পাইছিলাম একটা মারাত্মক ধরনের একটা ব্যক্তি পাইছিলাম, আপনারা মনে পাইছেন? একজন নিষ্পাপ পাইছিলাম, স্কিন টাইট দাড়ি, সামান্য হালকা দাড়ি তো তার মাঝে লাগিয়ে রয়েছে। এক ওয়াজের মাহফিলে গিয়ে সেটা কয়, বক্তারা যখন আমিন আমিন কয় দুয়ার মধ্যে, তখন আমি আমিন আমিন পড়ি না। তুমি কেন পড়ো না? আমার কোনো গুনাহ টুনা নাই, আমি একবার মাসুম। এরে দইরা জুতা দিয়া বাইরিয়া মাহফিল থেকে বিদায় করার দরকার আছে। ঠিক কি না বলুন? গুনাহ নাই নবী, গুনাহ নাই নবী রাসূলদের, গুনাহ নাই ফেরেশতাদের। আজকের মাহফিলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা যারা যারা বসে আছি, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে কিনা নয়? হাত তুলে দেখান। জিন্দাবাদ জিন্দাবাদ। এর আমি ফাইলে বালা করে ধরলাম, বাতিজার ফুট তোর যে গুণা নাই তুই বুঝাই যা, তোর কেমনে গুণা নাই। উঠা বসায়, চলা ফিরায়, খাওয়ায় দাওয়ায়, নাওয়ায় শোয়ায়, সর্বক্ষেত্রে আমাদের গুণা আসেনি, আসেনিও। তাই যে কয় আমিন আমিন ফরি না, তো নামাজও লাগতো না, রোজাও লাগতো না, হজও লাগতো না, জাকাতও লাগতো না, তোর বোঝা যায় আরে আল্লাহ পাকরা বলেন তোর মনে ফেরেশতা করে পাঠাইছে, তুই গোপনে মনে ইবাদত বন্দি করস। কথা কোন ঠিক না বেটি? এই ধরনের বন্ডদের কারণে মা দেখি এরা এটা হেরার মাহফিল, ওই আছে না সেদুর সেদুর টুফি আছে না, এটি দাঁড়ে হারা, এরা কিছু কয়ও না। সেদুর সেদুর টুফি বুঝেন না? সেদুর সেদুর টুফিটা কিন্তু ফিডি ইডি দাঁড়ে হারা বড় জুটি মা, এরা দেখা নম 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 করে, এরা কিন্তু হগলতি করতে পারে। কথা কোন কেন ঠিক না বেঠা? এরা সব করতে পারে। দেখা যায় এরই থাল গাছ তুলে, আবার এরই থাল গাছ নামা। এরা সব ফায়দা হাসিল করে রাজনৈতিক ভাবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, প্রত্যেকটা অঙ্গনে তারা ফায়দা হাসিল করে। আর দোষ দেয় সব সুন্নিদের। ঠিক কিনা বলুন? সাবধান সাবধান। এরা এর উপর তুলে, আবার এরাই আমাদের বিরুদ্ধে কথা কয়, আমরা বলে দালাল। হাইজামের একটা সীমারেখা আছে। কথা কোন ঠিক না বেটি?
গভীর মনোযোগ বন্ধু, এ যুবকের দল, আমরা যারা মাহফিলের মধ্যে বসে আছি এমন একটা পার্সন কেউ বলতে পারবে না হুজুর আমার গুনাহ নাই। এই কথা যারা বলবে তাদের ঈমান তালাক হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, আপনার আমার এই মাহফিলের মধ্যে যারা যারা বসে আছি আমাদের সবার গুনাহ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, উম্মত, ও নবীর উম্মত, তোমাদের গুনাহগুলো এমনিতে মাফ হবে না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার বন্ধুকে তোমরা যারা ভালোবাসবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেব। আর আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, পরম দয়ালু। বন্ধুরে আমার, ও যুবকের দলেরা, এখন যদি আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নিজেও তো বলেছেন আল্লাহ ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলাহু, ওই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তির অন্তরের মধ্যে আপনি নবীর প্রেম ভালোবাসা নাই। এখন আপনি নবীর কতটুকু ভালোবাসতে হবে, আপনি নবীর কতটুকু মায়া করতে হবে। এই হাদিসের রাবি হইল আনাস ইবনে মালিক। ওই আনাস ইবনে মালিক ডাইকা বলতেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين كتاب الايمان رواه البخاري ومسلم। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবাজিরা গো, ও যুবকের দল, আমার নবী ডাইকা বলতেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করতেছেন। আমার নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ঈমানদার হতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী ডাইকা বলতেছেন, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের পিতামাতার চাইতে, ওয়ালাদিহি, এমন কি ছেলে মেয়ে বিবি বাচ্চার চাইতে, ওয়ান্নাসি আজমাইন, এমন কি সমস্ত মানুষের চাইতে আমি নবীর যারা ভালোবাসবি না, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার হইতে গেলে নবীর ভালোবাসা সবার আগে। জোরে জোরে বলুন ঠিক না বেটে? এই জন্য যুবক, ও মুরব্বী বাবাজিরা, আল্লাহর হাবিব বলে দিয়েছেন জানের চাইতে বেশি ভালোবাসার জন্য। এই জন্যই আমরা নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে। কারণ নবীজি ঈমান, শোনো তাহার শান, নবীজি ঈমান, যার প্রেমে দেওয়ানা হলো, যার প্রেমে দেওয়ানা হলো রহিম রহমান, নবীজি ঈমান, শোনো তাহার শান, নবীজি ঈমান, যার প্রেমে দেওয়ানা হলো, যার প্রেমে দেওয়ানা হলো আল্লাহ সুবহান, নবীজি ঈমান, শুনো তাহার শান, নবীজি ঈমান। রাস্তা দিয়ে নূরের নবী হতেনি চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেনি চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান, নবীজি ঈমান, শুনো তাহার শান, নবীজি ঈমান, শুনো তাহার শান। যার প্রেমে দেওয়ানা হলো, যার প্রেমে দে রহিম রহমান, নবী নবীজি ঈমান। আমার যুবক বারা, ও মুরব্বী বাবাজিরা গো, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন চারটা মূলনীতির কথা বলে দিয়েছেন। এই চার মূলনীতির ভিতরে যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে আল্লাহ কয় তারা লাভবান। এক নাম্বার বলেছি যারা ঈমান এনেছে, ঈমানের দাম হলো সবার আগে। এরপরে বলতেছেন ও আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা নামাজ পড়বে, ঈমান আনার পর যারা রোজা রাখবে, ঈমান আনার পর যারা হজ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আগে কথাটা বলছিলাম
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, যত জায়গার মধ্যে আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাতের ওয়াজ করেছে, প্রত্যেক জায়গায় নামাজ, রোজা, হজ, যাকাতের আগে আল্লাহ ঈমানের কথা আগে বলে দিয়েছেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। শরণাবাদের মানুষ, আল্লাহ বেঈমান কাফের মুনাফিকদেরকে ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে মুশরিকদেরকে ডাক দেয় নাই। আল্লাহ ইমানদারদেরকে ডাইকা বলে, ইমানদার আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ পড়তে গেলে নামাজ আল্লাহ এককভাবে পড়ার কথা বলেন নাই। আমি মিজানুর রহমান আজিজিকে আল্লাহ নামাজ পড়ার কথা বলেন নাই। শুধুমাত্র খতিব সাহেবকে বলেন নাই আপনি নামাজ পড়বেন। শুধুমাত্র কোন ব্যক্তির ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই তুমি নামাজ পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়া আর কায়েম করা এক জিনিস নয়। ও মুরব্বি বাবাজিরা গো, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাইকা বলতেছেন তুমি নিজে নামাজ পড়তে হবে, তোমার ছেলে নামাজ আদায় করতে হবে, তোমার মেয়েটা নামাজ আদায় করতে হবে, তোমার আব্বা নামাজ আদায় করতে হইব, তোমার আম্মা নামাজ আদায় করতে হবে, তোমার আওলাদ বংশধর যারা আছে সবাই নামাজ আদায় করতে হবে। তোমার ঘরের ভিতরে যারা আছে, ওই যে আল্লাহর আয়াতের মধ্যে বলে দিয়েছেন উ আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তো, এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন, একদিন নয়, দুই দিন নয়, 3000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিয়েছে। বন্ধুরি ও যুবকের দল, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দেওয়ার পর ওই আগুনের রং যখন লাল বর্ণ ধারণ করছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দাও। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিয়েছে। 2000 বছর চইলা গেছে। 2000 বছর পরে জাহান্নামের আগুনের রং ধরছে সাদা। আল্লাহ কয় হে ফেরেশতারা রি, আরো 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনের মধ্যে তাপ দাও। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিয়েছে। এইভাবে 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দেওয়ার পর ওই জাহান্নামের আগুনের রং ধরছে কালো। এই জন্য জাহান্নামের আগুন হইল কালো। এই জাহান্নামের আগুনটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70 ভাগ কইরা 1 ভাগ আগুন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিয়েছে। দুনিয়ার আদম সন্তানরা যেন দুনিয়ার আগুনটা 1 ভাগ আগুন ব্যবহার কইরা দুনিয়ার যাবতীয় কাজকর্ম যেন কমপ্লিট করতে পারে, রান্না বান্নার কাজে যেন ব্যবহার করতে পারে, বিভিন্ন কাজে যেন ব্যবহার করতে পারে। আদম সন্তানদেরকে উপকারের জন্য 1 ভাগ আগুন দিয়েছে। 69 ভাগ আগুন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা দিয়েছে। আমলের বয়ানটা ভালো কইরা শুনে নেন। হ্যাঁ যুবক ভাই, ও মুরব্বি বাবাজিরা গু, 1 ভাগ আগুন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আদম সন্তানদের উপকারের জন্য দিয়েছেন, এই 1 ভাগ আগুনটাকে আমার আল্লাহ সরাসরি দেই নাই। হাদিসে পাকের মধ্যে আসছে আমার আল্লাহ সাগরের পানি দিয়ে 2 বার দৌত কইরা ঠান্ডা করছে। আবার আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে 10 বার ঠান্ডা করছে। আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে 3 বার দৌত করছে। 1 ভাগ আগুনটা 3 বার, আবার বলেছেন 2 বার, আবার বলেছেন 10 বার, আবার বলেছেন 7 বার। এইভাবে আগুনটার ঠান্ডা কইরা দুনিয়ার জমিনের মানুষের উপকারের জন্য 1 ভাগ আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। এই 1 ভাগ আগুনের মধ্যে রে বাবা, যদি 1টা মিনিট আপনার আমার হাতটা রাখেন ওই আগুনের মধ্যে, দেখা যায় ওই হাতের আঙ্গুলটা আস্তে আস্তে পুইরা পুইরা নরম হইয়া আস্তে আস্তে গইলা গইলা ওই আগুনের মধ্যে পড়ে যাবে। দুনিয়ার 1 ভাগ আগুনের যন্ত্রণা নরসিংদীর মানুষ সহ্য করতে পারি না। দুনিয়ার 1 ভাগ
আগুনের যন্ত্রণা এই বৈরবের মানুষ সহ্য করতে পারি না। দুনিয়ার 1 ভাগ আগুনের যন্ত্রণা, এই তাপ দুনিয়ার কোনো ব্যক্তি সহ্য করতে পারে না। 70 ভাগ আগুন যখন বডির মধ্যে লাগাইয়া দিব, কি হইব ও যুবক, কি হইবে তোমার সেই দিন? এই জন্যই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফজিলতের কথা বলে গিয়েছেন। আমার নবী ডাইকে বলে, উম্মত, ও উম্মতের দল শুইনা না, এই দুনিয়ার জমিনের মধ্যে 2টা ওয়াক্ত নামাজের ব্যবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 2টা ওয়াক্তের সময়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের 2টা নামাজের ওয়াক্তের সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকে বলে, উম্মত, 2টা ওয়াক্ত নামাজ যখন শেষ হয়ে যাবে, একটা ওয়াক্তের নাম হইল ফজরের নামাজ। নামাজ পড়তে হয় কয় রাত, কয় ওয়াক্ত? জোরে কোন, আরো জোরে। আসেনি ফাঁসত নামাজ মসজিদ? মসজিদে আজান হইলে সবার আগে যায়, নামাজ পড়ে বাইরে এসে সুদের কামাই খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না কবর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না কবর। নামাজ তুমি ধর্ম বুঝো, চুরিদারি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম বুঝো, চুরি তোমার পেশা। ওই নামাজ হইবে কবুল কেমনে করো আশা। নামাজ হইল না রে তো, নামাজের লইলি না খবর। ও তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর। ও তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। জোরে জোরে বলুন ঠিক না বেটে? নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আর জোরে কোন কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মেমন আসছে নাকি আজকের মাহফিলে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহসান হাবিব বিপ্লব সাহেবের আগমন, আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দো জাহানের সরদার বলিলেন। নবী হলেন মোদের ঈমান, আশিকগণ হৌরে আগুয়ান। না থাকলে ঈমান তোমার, পাবি না শাফায়াত তাহার। না থাকলে ঈমান তোমার, পাবি না শাফায়াত তাহার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে। চাই কি চাই না? পড়তে চাই কি চাই না? মাহফিলে যারা যারা আসছেন সবাই কি 5 ওয়াক্ত ফইরাইছেন মনে করো? ইমাম সাহেব কইতে পারবো ফজর ওয়াক্ত কজন গেছে? মুয়াজ্জিন সাহেব কইতে পারবো জোহর ওয়াক্ত কয়জন? যদি জিজ্ঞেস করি কজোর এক কাতার হইছে, মাশাআল্লাহ কাতারে কজন লয়? তো মাশাআল্লাহ 40 জন লয়। তাহলে তো ভালোই, মোটামুটি 40 জন। এই এলাকার মধ্যে যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা প্রাপ্তবয়স্ক যারা আছে এরাই তো ভোটের অধিকারী হয়, নাবালকটারে কি ভোট, নাবালকটারে কি ভোট দেয়? ভোট দেওয়া কথা কো না কেন? ঘুমাই গেছেন দেওয়া? ঘুমায়েন না, একটু সজাগ থাকেন। যদি জিজ্ঞেস করা হয় সররাবাদ দললাম একটা গ্রাম, এই গ্রামে ভোটার কয়জন? দললাম মনে মনে উত্তর আইব 3000। একটা আইডিয়া করলাম আর কি, ধারণা 3000 ভোট। মসজিদ কয়টা? মসজিদ জুরি গ্রাম হয় একটা। তাহলে সকালে এরপরে আবার আরেকটা
গবেষণা করি মুসলমানের সংখ্যা কতজন, মাশাআল্লাহ এলাকা সবাই মুসলমান, 95% মুসলমান। মসজিদ আয়ে কয়জন? অনেক মসজিদ জিজ্ঞেস করলে ইমাম সাহেব কয় আজকে সকাল হয়েছে 9 জন, ফজরের সময় হয়েছে কয়জন? ইমাম সাহেব জোহরে কয়জন? কয় 3 জন। মাগরিব আসরক তো কয় 2 জন। এরা কেটা কয় ইমাম সাহেব আর মসজিদ সাহেব আমরা 2 জনই। মাগরিবের সময় কয় 9 জন, একজনও নাই। গোড়া 11 আমরা 2 জনই। কথা বলি এশারের সময় কয়জন? কয় বাবারে যে শীত আইসে খালি শুরু না, সামান্য হালকা হালকা শীত, এরপরে দেখা যায় নামাজ নাই। ঠিক কিনা বলেন? নামাজ একটা মানুষের চরিত্রের সংশোধন করে। 100% একজন নামাজি ওই ব্যক্তি কখনো সুদ খায় না, নামাজি ব্যক্তি কখনো ঘুষ খায় না, নামাজি ব্যক্তি কখনো জানালাম টাকা যায় না, নামাজি ব্যক্তি কখনো ফাহিশা কাজে লিপ্ত হতে পারে না। হত্যা বলুন ঠিক কিনা? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কি সত্য কথা কয় না মিথ্যা কথা কয়? কোরআনের মধ্যে কি কোনো ভেজাল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ নিজেই সন্দেহ যাতে না করে, আল্লাহ নিজেই আগে সন্দেহ দূর কইরা দিয়া প্রথমে আয়াত কয় যালিকাল কিতাব, ইহা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ শোভা নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব সকল দেশের, সকল বর্ণের, সকল বংশের, সকল মানুষের জন্য এই কিতাব পথ প্রদর্শক নয়। ওয়াল্লাহ কাদের জন্য কোরআন পথ প্রদর্শক? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদের জন্য কোরআন পথ প্রদর্শক। ওয়াল্লাহ মুত্তাকি কারা? আল্লাহ কয় যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা আমি আল্লাহকে ভয় করে, তারাই হলো মুত্তাকি। হাত তুলে বলুন ঠিক কি না? আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? নামাজ না পড়লে মুত্তাকি হন যাইব? নামাজ না পড়লে যে কয় আমি মুত্তাকি, এটা এক নাম্বার বাটফা। কথা বুঝে আসছে? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গু, আসুন আসুন সামনের দিকে যাই। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলেন নাই একজন একজন কইরা কন্যাই বান্দা তুই নামাজ পড়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদারের দল, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তোমার পরিবারের যারা আছে সবাই, যারা বালেগা হয়ে গেছে, তোমরা নামাজ আদায় করতে হবে। তোমার ছেলে নামাজ আদায় করতে হবে। হুজুর আমার ছেলে নামাজ পড়ে না, বয়স কত বছর? মাশাআল্লাহ 20 বছর হয়েছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী রাহমাতাল লিল আলামিন বইলা দিয়েছেন দুনিয়ার মানুষই না একটা বাচ্চার বয়স যখন আস্তে আস্তে বাচ্চা থেকে ওই মানুষটাই, ওই বাচ্চা ছেলেই হোক মেয়ে হোক, কিশোর বয়সে যখন উপনীত হয়ে যায়, ওই বাচ্চার বয়সটা যখন ৮ বছর হয়ে যায়, ওই ছেলেটাকে তুমি নামাজের প্রতি তাগিদ দাও। আস্তে আস্তে দেখবাই 10 বছর যখন হয়ে যায়, ওই ছেলেটাকে তুমি নামাজের জন্য হালকা মৃদু প্রহার করো। এমন আঘাত করা যাবে না যেই আঘাতে শরীরটা ফেটে যায়, রক্ত বের হয়। মৃদু প্রহার কথা বলেছে আল্লাহর নবী। হ্যাঁ দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমার সন্তানকে আস্তে আস্তে মৃদু প্রহার করো। তোমার সন্তান যদি নামাজ না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল আমার রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন মৃদু প্রহার করার জন্য। কিন্তু আমার সন্তানকে জীবনে আমি মুখ দিয়া পর্যন্ত বলি নাই আমার সন্তান তুমি নামাজ আদায় করো। এই রকম পিতা আমাদের সমাজে আছে কিনা? নাই। আছে নি? অভাব নয়, অভাব নাই। কাম কাজ না গেলে দেখা যায় যদি একদিন ইনকাম করে টাকা না আনে, তখন বাইতে বাইরে করে দেবো ফুট তোরে। কিন্তু যদি নামাজ না পড়ে জীবনে কোনদিন কোন ফুট নামাজ সরস না করে, কারণ বাবা নিজে পড়ে না। বাপে নিজে পড়ে না, ফুট করবে কেমনে? কথা কোন ঠিক না বেটি? নামাজ দরকার আছে কিনা? নাই। গভীর মনোযোগ বন্ধু,
এ যুবক ভাই, ওই নামাজ যদি আপনি না পড়েন, ওই নামাজ যদি আপনি না আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো যত কাজ আছে ওই কাজগুলো করলেই বান্দা লাভবান। আর যদি ওই কাজগুলো না করে রে বাবা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি জাহান্নামী। আর যদি তুমি আদায় করো তাইলে তুমি জান্নাতি। ওই নবী নামাজের ফজিলতের ঘোষণার ফাঁকে আমাদের বডিটারে জাল্লা জাহান্নামের কালো আগুন দিয়া জ্বালায়া পুরায় সারকার কইরা দিব। এই দিকে ইঙ্গিত করে আমার নবী ডাইকা বলে উম্মত, তোমাদের জন্যই আমার আল্লাহ 8খানা জান্নাত বানায়া রাখছে, আবার তোমাদের জন্যই আমার আল্লাহ 7খানা জাহান্নাম বানায়া রাখছে। 8খানা জান্নাতের নিয়ামত যদি পাইতে চাও, ঈমান আনার পর ভালো ভালো কাজ করবা। আর যদি জাহান্নামের আগুনে জ্বলতে চাও, শুই না নাও, জাহান্নামের আগুনে তোমরা জ্বলবা না। দুইটা কাজ করলে দুইটা সময়। 1 নাম্বার হইল ফজরের নামাজের যখন কমপ্লিট করবায়, ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে, তোমরা 7টা জাহান্নামের গেট থেকে বাঁচতে গিয়া তোমরা পড়বায় 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ফজরের পরে যদি 7 বার তুমি এই কাজটা কমপ্লিট করো, এরপরে মাগরিবের নামাজের পরে যদি আমি এই 7 বার পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও আল্লাহ জাহান্নামের কালো আগুন থেকে আমাকে বাঁচাও, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলে উম্মত, ওই বডির মধ্যে কখনো জাহান্নামের আগুন লাগবে না। এখন নামাজ ওই পড়ি না, আবার কেমনে কমু আল্লাহুম্মা আজিরনি মিনান নার? জোরে বলুন কথা ঠিক না বেঠিক? আরো জবানে খুলে বলুন ঠিক না বেঠিক? হ্যাঁ যুবক বারা, ও মুরব্বি বাবাজি রাগু, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলতেছেন পৃথিবীর মানুষ শুই না নাও, 7টা মূলনীতি এই সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হইব। 1 নাম্বার হইল ঈমান আনতে হবে, 2 নাম্বার হইল আমিলুস সালিহাত, ভালো ভালো যত কাজ আছে এগুলো কমপ্লিট করতে হবে। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সদাই সর্বদাই সত্য কথা বলতে হবে, মানুষগুলাকে হকের দিকে আহ্বান করতে হবে। সত্য কথা আমরা বলার দরকার আসেনি? সত্য কথা আসেনি? দেশ কইমা গেছে আস্তে আস্তে। ফোনটা দিলে কই দোস্ত তুমি কই? আমি তো কুমিল্লা আছি, এবারই তো। এরকম মিশা কথা আছে না? বাড়িতে কাউকে কুমিল্লা কথা, এই মোবাইলে কথা আসেনি মিশা? এমনও পাবলিক আছে এ যদি 1000 দৈনন্দিন, এরপর দেখা যায় 800 কথা ওই মিশা, এরপর 200 কথা সত্য কিনা এইটা তো সন্দেহ। কারণ ফার্স্ট এক মানুষের চিনতে চিনতে মানুষ একবারে বালা করে চিন্তা লাইছে। কিছু কিছু মানুষের চেহারা দেখলে মনে হয় সর্বনাশ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমন বাটফাট এর দুকার মধ্যে যে ফরসের জীবন কয়ে লয়ে গেছে গা। এরকম কিছু দুকাবাজ আমাদের সমাজে আসেনি, যারা লোক সমাজে চিন্তা লাইছে এর দেখলে কয় এ বাটফাট, দেখলে কয় বাটফাট, কারণ এর জীবনে কোনোদিন সত্য কথা মুখ দিয়ে বের হয় না। এরকম পাবলিক আপনারা নরসিংদী না থাকতে পারে, এটা কি নারায়ণপুর নেই, সররাবাদ নরসিংদীতে নাও থাকতে পারে, আমরা দেশও আছে, বহুত আছে। এই মানুষগুলোর লক্ষণ বেশি ভালো না। এরা কি মনে করেন লাভের মধ্যে আছে না লসের মধ্যে আছে? লসের মধ্যে আছে। তুমি যদি লাভবান থাকতে হও, তুমি যদি লাভ চাও, ঈমান আনার পর সৎ কাজ করতে হবে, সত্য কথা বলতে হবে। এরপরে আল্লাহ কয় ওয়াতাওয়াসাউ বিস সাবর, সদাই সর্বদাই সুখেই হোক দুঃখেই হোক সর্বক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করতে হবে, তাইলে তুমি লাভবান। তাহলে মেইন মূলনীতি কয়টা? 4টা। 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার নেক কাজ করতে হবে, 3 নাম্বার সত্য কথা কোন লাগবে, মানুষগুলাকে সত্যের দিকে আহ্বান করতে হবে, 4 নাম্বার ধৈর্য ধারণ করতে হবে। কেমন ধৈর্য? আইয়ুব আলাইহিস সালাম কয় বছর পর্যন্ত মনে করেন কুষ্ঠরোগে ভুগছে? জীবনে কোনোদিন শব্দটা কইছি না আল্লাহ রে, আল্লাহ 18 বছর ধরে বুক করতেছি, কষ্ট হইতাছে, এই কথা জীবনে কোনোদিন কইছেনি? না। ইউনূস আলাইহিস সালামের মাছের পেটের ভিতরে মাছে গিলা লাইছে, এরপরে কইছে না আল্লাহ দুঃখ পাইতেছি, কষ্ট পাইতেছি। তো ধৈর্যটা কেমন ধরছে? আমরা দেশে মনে করেন, আপনার দেশ তো কৃষি আছে না, আমরা দেশে কিছু পাবলিক আছে কৃষি ক্ষেত করে, ধরেন 2 লাখ টাকা দিয়ে টমেটো ক্ষেত করছে,
টমেটো ক্ষেত করছে মাশাল্লাহ, গাছটা হৃষ্টপুষ্ট, আস্তে 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 টমেটো ক্ষেত বড় হয়েছে, টমেটো ধরা পড়ছে মোটামুটি, এতটুক থেকে এতটুকু হয়েছে, এতটুক থেকে এতটুকু হয়েছে, বড় হয়েছে। ওমা দেখা যায় এরপরে দাদা মাঘ মাসের লাস্টে গিয়া এমন একটা বৃষ্টি আইছে, শিলা বৃষ্টি। এই শিলা বৃষ্টি অথবা ধরেন এমন ভাবে রৌদ্র দিছে করায় দইরা সেরা সব জল্লা ফুইরা সারকার হয়ে গেছে গা। এখন আল্লাহর বান্দা কি তা কর, এখন আল্লাহর বান্দা কয় বাদ দে তোর আল্লাহ, নামাজ যা পড়ছিলাম সব বাদ, আজকে থেকে পড়তাম না এ হপ্ত। এরকম কিছু মুসিবতের বান্দা আসেনি হ, নামাজ যা পড়ছিলাম সব বাদ, আজকে থেকে নামাজ পড়তাম না। কেন? সুৎকুরের ক্ষেত বালা মাশাল্লাহ, ওই ঘুষকুরটার ক্ষেত সবচেয়ে বালা, আর আমার ক্ষেত অতলা নামাজ পড়ি, এরপরে দেখা যায় শেষ, সব শেষ। আরে মরারি, তুই তো বুঝলি না, আল্লাহ তো তোর পরীক্ষা করতেছে। তোমার 2 লাখ টাকার সম্পদ আল্লাহ উঠাইয়া নিয়া তোমাকে 2 কোটি টাকার সম্পদ তো পরে দিতে পারে। আবার সম্পদ বাদ দেন, আল্লাহ তো পরবর্তীতে ইডার বিনিময়ে এই যে জানের উপরে আঘাত আসতেছে, মালের উপরে আঘাত আসতেছে, একটা একটা আপনি খালি শুধু দেখতেছেন খালি লস, খালি লস, ব্যবসাত লস, এরপরে কৃষিক্ষেত্রে লস, কয়েকদিন পরে পরে দেখা যায় আমার জানের উপরে রোগায় কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছি, খালি লস। ওমা এইটা কিতা, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, এরপর দিয়ে সকল রোগ আমার ওই এর টেনশন করে মানুষকে গিটারে দেখতেছি আমি জীবনে সারাটা জীবন সুদ খাই, যে বাটা টেকা দেন ফাললে থার ভাইয়া ফুফের টেকা টোয়া লই, এরপর দেখছি আমার সর্দি খাসি জীবন হয় না, এরকম কিছু সুদ করে আছে হয়নি। কয় না তুই তো অতলা মালিকের নামাজ পড়স, অতলা রোজা রাখস, অতলা হজও কইরাইলে, এরপরে তোর রুগে ছাড়া না কেরে, তুই বুঝুস নি কুস্তা। আল্লাহর বান্দা বুঝে না, এইটার নাফরমান বানাইতে চা কয় ঠিকই আছে, অতলা কাজ করি, আল্লাহর ইবাদত বন্দি করি, এরপরে তো যাও গজব খালি আমার ওই, এগুলা গজব না, এগুলা আপনার জন্য রহমত, দুনিয়াতে কষ্ট। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ালানাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত الثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে বান্দা আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমারে ভয় ভীতি দিয়া পরীক্ষা করব। ওয়াল জু, তোমাকে ক্ষুধার দ্বারা আমি তোমাকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদের মালিক বানাইব। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ কায়রা নিব। ওই যে বলেছেন 2 লক্ষ টাকা দিয়ে টমেটো ক্ষেত করছে, আবার দেখা যায় একটা বৃষ্টি দিয়ে আবার টমেটো ক্ষেত আল্লাহ রাব্বুল আলামিন লয়া গেছে গা। আল্লাহ বলেছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ ধন সম্পদ কাইরা আইনাম তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা যদি পরীক্ষার মধ্যে বিজয়ী হইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য আছে শুভ সংবাদ। এবার যদি ডাইকা বলি আল্লাহ গো, ও আল্লাহ গো, কি শুভ সংবাদ তুমি আমাদের জন্য রাইখা দিয়েছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে বান্দা ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইশতারা ক্রয় করে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিন বান্দার কাছ থেকে আনফুসাহুম তার জান, ওয়া আমওয়ালাহুম এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে 2 লক্ষ টাকার কৃষি ক্ষেত আল্লাহ লইয়া গেছে। তোমারে 5 তলা বিল্ডিং তাইকা একেবারে নিচের তালার মধ্যে তোমারে নামিয়ে দিয়েছে, তোমার হাতের মধ্যে একটা তালা দিয়েছে তুমি ভিক্ষা করার জন্য, তুমি নাকশ হওয়ার কোনো কিছু নাই রে বান্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি তোমার জান্নাত দিব পরকালে, দুনিয়ার জমিনের মধ্যে তুমি কষ্ট করবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক ও মুরব্বী বাবাজি রাগু, এই সূরার মধ্যে এই আয়াতটা কেন নাযিল হইছে আমি ওই দিকে একটু আলোচনার মধ্যে, মূল আলোচনার মধ্যে ঢুকব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াতে কারিমার একটা ব্যাখ্যার দিকে আমি চলে যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আপনারা সবাই শুনেছেন। আমি গঠনমূলক আলোচনায় করতে আমি পছন্দ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান ছিল না, আবু বকর ছিল একজন বিজনেসম্যান। মক্কার জমিন থেকে সিরিয়ার জমিনের মধ্যে বিজনেসের জন্য ছিল আবু বকরের জন্য একটা প্রসিদ্ধ জায়গা। প্রত্যেকটা এই মক্কার মানুষগুলো সিরিয়ার জমিনে ব্যবসার জন্য ভালো একটা উপযোগী জায়গা মনে করতেন। এই জন্য বন্ধু আবু বকর সিদ্দিক মুসলমান হয় নাই, একদিন ব্যবসার কাজে মক্কা থেকে সিরিয়ার জমিনের মধ্যে গিয়েছে। সিরিয়ার জমিনের মধ্যে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার যাবতীয় কার্যক্রম শেষ হয়ে গেল। আস্তে আস্তে মনে করেন এবার দেখা যায় মক্কার দিকে রওনা হইব। কিন্তু মক্কার দিকে যখন রওনা হইবে চিন্তা করতে লাগলেন আমার ব্যবসার কাজে লেট হয়ে গেছে, রাত্র প্রায় হয়ে গেছে। রাত্র যেহেতু হয়ে গেছে বই ভীতিও আছে, কথা কোন ঠিক না বেটে? রাতের চলাচল আর দিনের চলাচল কি একরকম? আমরা অনেক জায়গা থেকে মাহফিল করে যাইতে ভয় করে মনে মনে শুধু খতমে ইউনূস পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনাদের দেশে মনে খতমে ইউনূস নাই? আসেনি, চিনিনি? ওই ইউনূস নবী যখন মাছের পেটের ভিতর থেকে পড়ছিল আল্লাহর নাম লইছিল, এটা হচ্ছে খতমে ইউনূস পড়ি। কেন? অনেক জায়গা থেকে যাইবার সময় দেখা যায় 5 হাত লম্বা দাও ধরে, 3 হাত লম্বা দাও ধরে গলার মধ্যে ধরে কয় হুজুর দোয়াও চাই আর যা আছে দিও দিন। এ দোয়াও চাই আবার লইও যামগা, মোবাইলও লইয়া জায়গা, টাকা পয়সা যা আছে সব লইয়া জায়গা, আর না দিলে ফুসটা মারু, না দিবার কোনো সুযোগ নাই। এটা খার সম্পদ, এটা কি হের সম্পদ? এর বাফি দিছি না আমি লই গেছি নিত গা। কিন্তু ফেসের মধ্যে হয়ে গেছে তেমন লাগবই। কথা কন, এটা বালা না খারাপ? পজিশন ওলা যারা টাকাওয়ালা ব্যক্তি আছে, যেমন বন্ধু আছে শত্রু আছে। মনে করেন উনি একজন নেতা, ওনার যেমন বন্ধু আছে শত্রু আছে। ওনার টাকা পয়সা যেমন বেশি আছে বয়ও আছে। কথা কন, শত্রু বাহিনী মনে করেন বন্ধুর চাইতে শত্রু বেশি আরো। কথা বলুন ঠিক না বেটি? আবু বকর কয় আমারও তো শত্রুর অভাব নাই, কারণ আমি একজন বিজনেসম্যান, আমি প্রসিদ্ধ একটা বিজনেসম্যান, কারণ বিশাল বড় টাকাওয়ালা। আমি রাতের বেলা যখন যামু রাস্তাঘাটে ধরে সেরা যা আছে এটা তো নিবই, ফিডা ফুটা খাই আল্লাহ নাই থাকতে আমি রাত কেলা থাকি জায়গা সহলে যাবো না। কথা বুঝাচ্ছে মা? আবু বকর চিন্তা কইরা সিরিয়াতে রাত্রেবেলা ঘুমাই গেছে গা। মনে করেন একটা বাসার মধ্যে ঘুমাইছে, রাত্র যখন গভীর হয়েছে স্বপ্ন দেখতেছে। স্বপ্ন স্বপ্ন আমরা দেখিনি? স্বপ্ন আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখতেছে ঘুমায়া ঘুমায়া আকাশ থেকে চন্দ্র এবং সূর্য আইসা আবু বকরের বুকের মধ্যে পড়ছে। স্বপ্নটা বালা না খারাপ? বালাও আপনার কই না, এটা বালা না খারাপ? ভালো একটা স্বপ্ন। স্বপ্নটা কিন্তু 3 প্রকার। কয় প্রকার একটু ব্যাখ্যা দিতাম নি? কষ্ট হইতেছে আপনাদের? ঘুমাই যাবেন গা? স্বপ্নটা কয় প্রকার? এক প্রকার স্বপ্ন হইলো আপনি সারা দিন যা করবেন রাতের বেলা হিডি করবেন। এদিনও একটা ফেসবুকে দেখছিলাম, মানে এক কয় যে টাঙ্গাইল 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 টাঙ্গাইল, এর বিবিরে কি লেখো টাঙ্গাইল টাঙ্গাইল টাঙ্গাইল, এটা দেখছেন না? টাঙ্গাইল টাঙ্গাইল এর বোরের ইতা করে, এর ওয়াইফের আর কি লেখো টাঙ্গাইল টাঙ্গাইল টাঙ্গাইল, আর ওয়াইফে কই কি হইছে বে ধাক্কা দিয়ে কই তোমার কি হইছে? কি হইছে মানে কই হেন টাঙ্গাইল ফেলে কই সারা দিন যেটা করি হেন এটা মারছি। এলাকে কইছি টাঙ্গাইল গাড়ি দিত টাঙ্গাইল আর কি টাঙ্গাইলে যাত্রী উড়াই আমি। তুমি 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 জাগা মতো টাঙ্গাইল করবে, ইহানো টাঙ্গাইল কো যেটা করছি এটা ইহানো দেখছি। তো তুমি আমার অত বড় কিল দিলা কে? আমিও বুঝতে পারি নাই। আমিও বুঝতে পারি নাই। এরকম সব এরকম হয়নি? ঢাকা গেলে কো সিলেট সিলেট সিলেট, সিলেট এলে কো ঢাকা ঢাকা, রাত গেলে বোর ধরে ঘুমায় কো ঢাকা ঢাকা সিলেট সিলেট। এটা হলো অভ্যাসগত স্বপ্ন। ঠিক আছে? সারাদিন যা করবেন আমরা মাঝে মাঝে রাত গেলে ওয়াজ করি, বাড়ির ঘুমাইয়া বিবির দ্বারে বিবির লই ওয়াজ করি। এটা আমল, অভ্যাসগত স্বপ্ন। আরেক ধরনের স্বপ্ন হইল শয়তানের পক্ষ থেকে কিছু স্বপ্ন আছে, আসেনি? ওই তোমরা যুবক যারা আছে তো বালা করে বুঝো, সারাদিন আয় ফেসবুক, আয় রে যুবক এই ফেসবুক একদিন জাহান্নাম নিব। এই ফেসবুকে যা আছে খারাপ অশ্লীল এই ভিডিও চিত্রগুলো দেখা যখন তুমি ঘুমাও রাতের বেলা কিন্তু অনেক সময় শতানে ধরে। আর কিছু কইতাম না, এটা বুঝালাই হ্যাঙ্গেলে। ঠিক আছে নি? শয়তানে ধরে উল্টা পাল্টা কাজ করে এলা।
কি কিছু কিছু এই ধরনের স্বপ্ন কিছু শয়তানের পক্ষ থেকে মনে 12 বছর হয়ে গেছে এক বেড়া এসেরা আমরা হুজুর একটা তাবিজ দিন, কি তাবিজ দিতাম, হ্যাঁ হনুমুতে একদিন পর হোর ভাই গিয়ে মুতবো আমরা কি গীতারে তুই এখনো মুইতা দেশ কিতা, আমি তো মুতি বারে বই দেখি, আমি কিন্তু মুতি বারে কিন্তু কাম সারালে করো কেমনে সারো মুতে যখন ধরে ফেসাবার কি, আমি একবার আঞ্চলিক ভাষা, আমরা আঞ্চলিক ভাষা কষ্ট দিতেছে আপনাদের, পেশাবে যখন ধরছে আমি দেখতেছি অটোমেটিক আমি বাথরুমও গেছি, কাজ আছে কমপ্লিট বাথরুমও করছি, কতক্ষণ পরে দেখি গন্ধের সুরে হোম বলের ভিতরে আমার নাক রাখা বড় ধা, গন্ধের সুরে আমি দেখতাম পারি না, এত দুর্গন্ধ, পেশাবের মধ্যে গন্ধটাকে সুগন্ধ না দুর্গন্ধ, জোরে কন, দেখে সামনে গীতা বারে গিয়া অথবা বাথরুমে গিয়া কাম তো ছেড়েছি কেন, একটা তাবিজ দিন তো দেখি শতান নিজা কথা, ঠিক আছে। এইটা হইলো শয়তানের পক্ষ থেকে কিছু স্বপ্ন আছে, আরেক প্রকার স্বপ্ন হইলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কিছু কিছু স্বপ্ন আছে। আবু বকর যে স্বপ্নটা দেখবি এটা আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, কষ্ট হইব, গভীর মনোযোগ যুবক ভাইরাম। আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখতেছে, আকাশ থেকে চন্দ্র এবং সূর্য এসে আবু বকরের বুকের মধ্যে পয়রা গেছে। বন্ধুরি ও যুবকের ইন্দিমেন টাইমে আবু বকর সিদ্দিকের পাশে ছিল একটা মনে করেন চাদর, এই চাদরটা লইয়া চন্দ্র সূর্যটার এইভাবে ডাইকা পালাইছে, ডাকার পর এই মুহূর্তের মধ্যে কি যেন একটা এশক আবু বকরের কলবের ভিতরে ঢুইকা গেছে, আর ঘুমাইতে পারে নাই, ঘুম থেকে উনি জাগ্রত হয়ে গেল। হাই রে, জীবনে কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখলাম, কিন্তু এই রকম স্বপ্ন আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। হ্যাঁ বন্ধু, ও মুরব্বি বাবাজি রাগু, কেমন একটা প্রেম জানি আবু বকরের কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে, প্রেমের আগুন দাও দাও করে জ্বলে। বনের আগুন দেখা যায়, মনের আগুন কিন্তু দেখা যায় না, বনের আগুন নিবানো যায়, মনের আগুন কিন্তু নিবানো যায় না, বনের আগুন নিবানো যায়, মনের আগুন নিবানো যায় না। এই যুবক ভাইয়েরা, মনের মানুষ ছাড়া মনের আগুন কেউ নিবাইতে পারে না। হ্যাঁ যুবক ভাই, আবু বকর সিদ্দিক কয় হায় রে কেমন জানি লাগতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে আর ঘুম আসে না, আস্তে আস্তে রাতের অন্ধকার দূর হয়ে গেছে গো। সকাল যখন হয়ে গেছে রে বাবা, আবু বকর সিদ্দিক একটা দৌড় মারল তৎকালীন যুগের একজন খ্রিস্টান বড় পাদ্রীর কাছে। খ্রিস্টানদের মধ্যে বড় বড় আলেমদেরকে পাদ্রী বলা হয়, ওই ধরনের একজন পাদ্রীর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চইলা গেল, গিয়ে ডাইকে বলে পাদ্রী ভাই, ও পাদ্রী ভাই, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখিলাম, দয়া কইরা এই স্বপ্নের তাবিরটা আমারে বইলা দিন। এবার পাদ্রী ডাইকা বলে, পাদ্রীর ডাইকা বলে, আমি তোমার স্বপ্নের বর্ণনা দিব পড়ে, আগে জানতে চাই স্বপ্নে তুমি কি দেখলা। আমি জানতে চাই স্বপ্নে দেখছো কিটা জানবো পড়ে, কি স্বপ্ন দেখছো এইটাই আমি জানবো পড়ে। আগে বলো তোমার নাম কি, মা ইসমুকা তোমার নাম কি? উনি ডাইকা বলে ইসমি আবু বকর, আমার নাম হইল আবু বকর। হ্যাঁ আবু বকর, তোমার নাম যদি আবু বকর হয়, এখন আমি তোমার কাছ থেকে জানতে চাই তোমার বংশের নাম কি। এবার ওনার বংশের নাম বললো। ফরিদ ভাই চলে আসছে নাকি? স্টেজ আসবো? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, হুজুর কেবলার আগমন, ফরিদি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলী যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর।